আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জাপানিজ ভাষা ইউটিউব চ্যানেলের দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগত। প্রথম পর্বে আপনাদের ক্লাসে জাপানিজ ভাষার বর্ণ নিয়ে আলোচনা করা হয়েছিল এবং আমরা যে ছন্দ পেয়েছি আকাশা তানহা মায়াগাওয়ান, এই ছন্দটির প্রথম শব্দ আকাশা দিয়ে যে শব্দ তৈরি হয় সে শব্দটি প্রথম ক্লাসে দেখানো হয়েছিল। আজকে দেখাবো আপনাদের তানহা, তা না হা দিয়ে যে 15টি অক্ষর তৈরি হয় সেই অক্ষরটি বোর্ডে লিখে বাংলা উচ্চারণ সহ আপনাদেরকে বলে দেব। তাহলে চলুন লেখা যাবে। তাহলে আমরা ছন্দ পেলাম তা না হা। তাহলে তা না হা, তা না হা একটি শব্দ দিয়ে একটি অক্ষর দিয়ে না 5টি করে অক্ষর হবে, সেই অক্ষরগুলো আমরা লিখে দিই। তাহলে আমরা এখানে পাবো প্রথমে তা না হা। তাহলে অক্ষর লিখি তা চি তসু তে তো না নি নু নে নো হা হি ফু হে ও। তাহলে উচ্চারণগুলো হলো হা তা চি তসু তে তো না নি নু নে নো হা হি ফু হে হো। তাহলে ব্যতিক্রম এখানে 3টি শব্দ আছে, সে 3টি শব্দ আমাদেরকে মনে রাখতে। সেটি হলো একটি চি, একটি হলো তসু। তা তি তু উচ্চারণ হতো, তা না হলে উচ্চারণ হলো তা চি তসু তে তো। এই দুইটা হলো ব্যতিক্রম, যার উচ্চারণ হলো চি এবং তসু। আর একটা শেষ লাইনের উচ্চারণ আমরা পাবো হা হি হু। তাহলে হা হি হু না হে উচ্চারণ হলো ফু। হা হি হু রে হো। যা জাপানিজ ভাষায় যা ব্যতিক্রম পাওয়া যাবে তাই আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে এটা উচ্চারণ হলো আমি বাংলায় লিখে দিই সুন্দরভাবে, আপনাদের পড়া সুবিধা হবে। তাহলে লিখি তা চি তসু তে তো না নি নু নে নো হা হা হি ফু হে হো। একদিনে সব অক্ষরগুলো আমি লিখে দিতে পারতাম, কিন্তু লিখে দিয়ে আপনারা মুখস্থ করতে পারেন না। তাই কিছু কিছু অল্প অল্প করে ভাগ করে অক্ষরগুলো দিচ্ছি যেন আপনারা মুখস্থ করতে পারেন প্রতিদিন, এবং মুখস্থ করে পরে আবার পরবর্তী ক্লাসের বাকি অক্ষরগুলো আমি লিখে দেবো, আপনারা মুখস্থ করতে পারবেন। সহজভাবে লিখে এবং উচ্চারণ করে দেবো, আপনাদের বোঝার ক্ষেত্রে সহজ হবে। তাহলে আপনারা আজকে এর 15টি অক্ষর পড়ে খাতাতে লিখে মুখস্থ করবেন। আশা করি বুঝতে পারবেন ভালোভাবে, এবং পরবর্তী অক্ষরগুলো পরবর্তী ক্লাসে পাবেন। ধন্যবাদ। একটা বিষয়, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পান এবং সেই ভিডিওগুলো দেখে ক্লাসে জাপানি ভাষার অক্ষরগুলো শিখতে পারেন।